হাদি হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে, মির্জা আব্বাসকে এই শাহবাগে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। আর ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান। ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে বিএনপির একজন আইনজীবী কিছুদিন আগে এই মাসুদকে জামিনে কারাগার থেকে বের করে এনেছেন। তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? কোনার টাইম নাই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম সহ তার একজন সহযোগী ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়ার পরে আমরা দেখেছি চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে যে শরীফ ওসমান হত্যার সাথে নাকি অনেকেই বলতেছে যে বিএনপি জড়িত আছেন। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজনে মন্তব্য করেছেন। যদি বাংলাদেশে এসে তার বিচার করা হয় তাহলে এরকম আওয়াজটা কিন্তু সত্য হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিশেষ করে দেখেছি যখন শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তখনই কিন্তু একটা গুঞ্জন শোনা গিয়েছে যে শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত ছিলেন মির্জা আব্বাস। ইতিমধ্যে কিন্তু আবারও সেই গুঞ্জনটা সত্যি হতে চলেছে। দর্শক চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি যে শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল কিভাবে গ্রেপ্তার হয়েছেন এবং তার হত্যার সাথে কি আসলে বিএনপি জড়িত আছেন কিনা। চলুন এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই হাদি হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে, মির্জা আব্বাসকে এই শাহবাগে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। যদি মির্জা আব্বাস নয়, যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, এই তারেক রহমানকে এখানে এসে ফাঁসিতে ঝুলাইতে হবে। সুতরাং হাদি হত্যার সাথে যারা জড়িত আমরা কাউকে ছাড় দেব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি হাদি হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের পরে এদেশে যে হত্যা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আমরা ন্যায় বিচার চাই। আমরা জুলাই অংশ নেওয়া প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বে আছি। আমি শ্রমিক সেক্টর নিয়ে কাজ করছি। আপনারা দেখেন এই যে হাদি হত্যার ন্যায় বিচারের দাবিতে আমরা লাগাতার আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি। কিন্তু আমার খাগড়াছড়ি জেলাতে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পরে হত্যাকাণ্ড হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, প্রায় 15টার উপরে মার্ডার হয়েছে। এখানে অদূত ভূঁইয়া বিএনপির নামধারী একজন সন্ত্রাসী জনগোষ্ঠী যে নাকি জুলাইয়ের পরে প্রায় 1200 কোটি টাকার উপরে লুটপাট করেছে, তার চাঁদাবাজি সম্পর্কে আমরা কথা বলায়, তার গুন্ডামি সম্পর্কে কথা বলায়, তার হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলায়, সে আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত তার গুন্ডা বাহিনী ভাড়া করতেছে। আজকে আমি এই শাহবাগে হাদি হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি শাহবাগে অবস্থান নিয়েছি। তার 3টি হাইয়েস্ট গাড়ি আমাকে এখান থেকে পিছন থেকে তুলে নিয়ে ওই যে কোনায় ক্লাবের সামনে আমাকে তুলে নিয়ে সেখানে আমাকে গাড়িতে ঢুকতেছে। আমি কোনো রকম আমার এই অস্ত্রটা ব্যবহার করে আমার জীবনকে বাঁচাই আসছি। আপনারা দেখেন আমার রক্তগুলো এখনো শুকায় নাই। আমি কোন রকম আমার জীবনটাকে বাঁচাই আসছি। তাহলে আমার জাতির কাছে বা আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, হাদি ভাই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবার অভিযোগ দিয়েছে যে ঢাকা 8 আসনে সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, আমরা এই জন্য জুলাই অংশগ্রহণ করিনি। আজকে দেশের 75% মানুষ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ জানে জুলাই গণ অভ্যুত্থানের পরে কারা চাঁদাবাজি করতেছে, কারা সন্ত্রাসী করতেছে, কারা অগ্নিসংযোগ করতেছে, কারা ক্ষমতা হাসিল করার জন্য দেশের মানুষকে এবং দেশকে অস্থির করে তুলতেছে। কিন্তু তাদের নাম বলার মতো কারো ক্ষমতা নাই, কারো সাহস নাই। কেন? আমরা যে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, আমরা এখনো সেই বাক স্বাধীনতা ফিরে পাই নাই। আমরা চাই শুধু হাদি ভাই নয়, জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে যতগুলো হত্যা হয়েছে, যত নির্যাতন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। আমরা হাদি ভাইয়ের এই হত্যার ন্যায় বিচারের দাবিতে আমরা আগামী 3 তারিখ আমরা সারা বাংলাদেশের জনগণকে রাজপথে নেমে আসার জন্য এবং শাহবাগে দখল নেওয়ার জন্য আমরা ঐক্যবাদ আহ্বান জানাচ্ছি। চাঁদাবাজ যেই হোক, যদি সে কোনো সন্ত্রাসী, কোনো প্রভাবশালী কোনো দলের ব্যক্তি হয়, তার কোনো বিচার হবে না। সে কোনো প্রভাবশালী দল করার কারণে, সে চিহ্নিত কোনো নেতা হওয়ার কারণে
সে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হওয়ার কারণে, তার অনেকগুলো গুন্ডা বাহিনী থাকার কারণে তার কোনো বিচার হবে না। এই হাদি হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে, মির্জা আব্বাসকে এই শাহবাগে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। যদি মির্জা আব্বাস নয়, যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, এই তারেক রহমানকে এখানে এসে ফাঁসিতে ঝুলাইতে হবে। সুতরাং হাদি হত্যার সাথে যারা জড়িত, আমরা কাউকে ছাড় দেব না, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমরা সকলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি শুধুমাত্র এই দেশের মানুষের বাক স্বাধীনতা, অধিকার প্রকাশ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষের গলা টিপার জন্য আরেকটি রাজনৈতিক মহল, সন্ত্রাসী জনগোষ্ঠী এসে আমাদের গলা টিপে ধরেছে। আমার ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করতে চাই, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, জুলাই গণঅভ্যুত্থানের পর যারা এই দেশে হত্যা করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চাই। আমরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চাই। আজকে দেখেন, ওরা একজন বিপ্লব হাদিকে হত্যা করেছে। শুধু ওরা হাদিকে হত্যা করে নাই, হয়তো হাদির বিষয়টা সোশ্যাল। সময় যত গড়াচ্ছে ততই একের পর এক নতুন গোপন তথ্য প্রকাশ্যে আসছে। শুরুতে আলোচনায় আসে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, এরপর ধাপে ধাপে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো একজনের নাম সামনে আসে। আর এবার বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর একটি তথ্য, যা পুরো ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে বিএনপির একজন আইনজীবী কিছুদিন আগে এই মাসুদকে জামিনে কারাগার থেকে বের করে এনেছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পরই অনেকের মতে ঘটনার মূল রহস্য যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। চলুন পুরো ঘটনার ভিতরের গল্পটি আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। ভয়ঙ্কর সব তথ্য জানার জন্য পুরো বিষয়টি শেষ পর্যন্ত জানাটা জরুরি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় 2 দফায় জামিন পেয়েছেন। দ্বিতীয় দফায় চলতি বছরের 12ই আগস্ট তিনি জামিন লাভ করেন। এর আগে 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের 16ই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর বেঞ্চ তাকে 6 মাসের জামিন দেন। অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। শনিবার দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত 2টি ডকুমেন্ট সংযুক্ত করে বিষয়টি প্রকাশ করে। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী চলতি বছরের 12ই আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করেন। আদালতের নথিতে দেখা যায় 16ই ফেব্রুয়ারি জামিনের আদেশ দেওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুততার সঙ্গে 19 ফেব্রুয়ারি সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্টের এই 2টি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এর আগে দ্য ডিসেন্ট দাবি করেছিল শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে উপস্থিত ছিলেন। গত 9 ডিসেম্বর তিনি সেখানে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন বলেও দাবি করা হয়। ডিজিটাল অনুসন্ধানী এই মাধ্যমটি জানায় হাদিকে গুলি করা ব্যক্তি, হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি এবং 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে 3টি ঘটনার কেন্দ্রে থাকা ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল পাওয়া যায়। ঘটনাটি যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমা বা গোয়েন্দা উপন্যাসকেও হার মানায়। একজন খুনি তার সম্ভাব্য টার্গেটের একদম পাশে বসে আছে, মোবাইল নম্বর আদান প্রদান করছে, হাসি মুখে কথা বলছে, এমনকি চা চক্রেও আড্ডা দিচ্ছে। শুধু তাই নয়, নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনেও অংশ নিয়েছে দীর্ঘ সময় ধরে। এরপর সুযোগ বুঝে ওসমান হাদিকে সহজ টার্গেট বানিয়ে তাকে গুলি করেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফয়সাল করিম মাসুদ নামের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বাইকের পেছন থেকে হাদির উপর গুলি করা ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল রয়েছে। সংবাদ মাধ্যমের পুরো প্রতিবেদনে জানা যায় তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। 2টি আলাদা ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, গুলিকারীর বামে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সংবলিত খবর প্রকাশিত হয়েছিল। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।